বন্ধু। How are you? Ah, No problem. GoPro. Let's go to the... Sì. Oh, airport. Sim. okay. Ok, obrigado. Ciao. আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছে? আজকে রাত বাজে 2:25, মানে বাংলাদেশ টাইম বাজে 7:25-এ ভিডিও স্টার্ট করলাম। কারণ হচ্ছে আমরা যাচ্ছি এয়ারপোর্ট। পর্তুগালে ফার্স্ট ব্লগে হয়তো দেখছিলেন আপনারা যে আমার মামতো ভাই কার্ড পাইছিল, সে আজকে বাংলাদেশ যাচ্ছে, তার জন্য আমরা যাচ্ছি এয়ারপোর্টে। আমরা হয়তো একটু লেট করে ফেলছি, কারণ একটু আগে কাজ থেকে আসছি, মাত্র খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে হয়ে গেলাম। চলুন দেখি আমাদের রাতের লিসবন কেমন। আমাদের বাসা থেকে এয়ারপোর্ট 10-12 কিলো, তার জন্য আমরা বেশি তাড়াহুড়া করি নেই, কারণ ভাইয়ের ফ্লাইট হচ্ছে ভোর 5টায়। ভাইয়েরও আসছে একটু আগে এয়ারপোর্টে, আমার ফোন দিছে। তাই ভাবলাম এত তাড়াতাড়ি করে বাইরে কি করব, আমরা তো আর বাংলাদেশ যাচ্ছি না, তো একটু লেট করে বাইরে। তো দেখতে দেখতে প্রায় 1 বছরের কাছাকাছি, কোনো একদিন আমিও যাব ইনশাআল্লাহ। আমার কথা ছিল আমি প্রতিনিয়ত ব্লগ আপলোড করব, কিন্তু এই কাজের প্যারার কারণে আমার এডিটিংটা অনেক টাইম লাগে, যার কারণে আমার ভিডিও আসতে ও লেট হয়। বাট ইনশাল্লাহ আমি ট্রাই করব এই জিনিসটা রিকভারি করার, যেন এরকম লেট না হয়। আর ইনশাল্লাহ সুন্দর সুন্দর জায়গায় ঘুরবো আর আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে পর্তুগালের রেডিসন ব্লু, এটা একদম এয়ারপোর্টের সামনে। আমরা প্রায় চলে আসছি এয়ারপোর্ট, আর একটু সামনে গেলে এয়ারপোর্টের ইউটার্ন। ভালো লাগতো যদি একটা প্লেন এদিক দিয়ে নামতো, একটা শট পাইতাম। তো চলে আসছি আমরা এয়ারপোর্ট, সরি এয়ারপোর্ট, তো পর্তুগিজ ভাষায় এয়ারপোর্টে বলে এয়ারপোর্ট, তো আরিপোর্ট, তো আরি। আমরা এখানে পার্কিং করব। তোলা শুধু ভাই, তো আমরা পৌঁছাই গেছি। শাহাদাত যাচ্ছে বাংলাদেশ, একটা পলিথিন নিয়ে, বাংলাদেশ। পাসপোর্ট আছে? ওই যে পাসপোর্টটা তো নিয়ে এসে। আচ্ছা পাসপোর্ট লাগবে না, ডিআরসি আছে। ও, পাসপোর্ট ছাড়া যাওয়া যাবে শাহাদাতের? না, লাগবে, পাসপোর্ট লাগবে। আরে না, আমার লাগবে না, আমার নাম শুনলে আপনি। তো প্রচন্ড ঠান্ডাও লাগতেছে। আমরা এই নিয়ে কয়বার আইছি, কয়জন বাংলাদেশ পৌঁছাই দিতেছি? 2-3 জন হইব না? আমরা কবে যাব? আমরাই যেতে পারতেছি। আমরা কবে যাব? ইনশাআল্লাহ ওয়ান ডে। ইনশাআল্লাহ। বাতাস 2-3 দিন ধরে প্রচন্ড বাতাস আমাদের এখানে, নর্মাল বাতাস না, একদম ঠান্ডা বাতাস। সো আমরা ভিতরে যাই, তারা ওয়েট করতেছে, গিয়ে তাদের সাথে দেখা হচ্ছে। প্রচুর মানুষ, প্রচুর টুরিস্ট, সব টুরিস্ট। কি অবস্থা? আবার তোমার সাথে দেখা।
আর কেউ নাই? হ্যাঁ, আছে। তো ভাইয়ের সাথে আরেকটু ছিল একটা আঙ্কেল, ওরা চেকিং শেষ করে ইমিগ্রেশন থেকে চলে গেছে, আমরাও বাইরে গেছি। এখন আবার বাসার দিকে চলে যাব, কাজ শেষ। এয়ারপোর্টে আসলে আসার সময় ভালোই লাগে, কিন্তু যখন বাইরে হই তখন আর ভালো লাগে না, কারণ কবে নিজে যাইতে পারবো দেশে। আমাদের দেশে তো আর এয়ারপোর্টের ভিতরে এভাবে ঢোকা যায় না, যারা গেস্ট আসে তারা বাইরেই দাঁড়াইতে হয়। আর এখানে আমাদের লিসবনে হচ্ছে একদম চেকিং পদ্ধতি দেওয়া যায়। তো এই হচ্ছে আজকের এয়ারপোর্টের কাহিনী। আমরা ঘুমাইতে হবে, রাত বাজে প্রায় 4টা, আর 1 ঘন্টা পরে তাদের ফ্লাইট। তো আমরা যাই সোজা ঘুম দিব। এই হচ্ছে আমাদের আজকে একটা মিনি ব্লগ। আমরা এয়ারপোর্ট আসতে ভালোবাসি, কিন্তু দেশে যেতে ভালোবাসি না। আমরাও যাব, বাট কয়েকদিন পরে। বাট আবার আসতে হবে, আমাদের আবার আসতে হবে কিছুদিন পরে। আমাদের আরেকজন আসবে 18 তারিখ। সো এটা আরেকটা ব্লগে দেখাবো, আমরা আবার আসবো। আমরা শুধু আসা যাওয়াতেই আছি এয়ারপোর্টে। মনে হয় আমরা এয়ারপোর্টের ভাড়া মারতেছি, কিন্তু আমাদের যাওয়া হবে না। আমাদের যাওয়া আরও লেট হবে, কিন্তু আমরা যাব, একসাথে যাইতে পারি ইনশাল্লাহ। বাট শাহাদাত যাবে না, শাহাদাত আরও 5 বছর থাকবে। একসাথে পাসপোর্ট নিয়ে যাবে, বা পর্তুগাল থেকে পাসপোর্ট নিয়ে তারপর যাবে। পাসপোর্ট কিন্তু 10 বছর করে ফেলছে। তাহলে আরেকটা আছে অপশন, কোনটা? 2 বছরের হ্যাঁ। পাসপোর্ট। ওইটা কলে করতে পারছে, এটা বিয়ে করতে পারছে। আমি দেখতেছি পর্তুগিজ কোনো কাইলা টেল্লা পাই নাকি, কালো না। শাহাদাত ধরাই দেবো, ধরাই দিলে তাড়াতাড়ি পাসপোর্ট করবো। তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যাতে আমি বিয়ে করতে পারি। হয়, পর্তুগাল একটা বিয়ে করতে হবে, তাহলে তাড়াতাড়ি পাসপোর্ট করবো। 4টার উপরও বাজে। আমরা এখন বাসায় গিয়ে সোজা ঘুম, কালকে আবার কাজ। আমাদের কাজ আর ঘুরাঘুরি, এই দুইটার ভিতরে আমরা খুব পারদর্শী। আমি মূলত আসছিলাম ভাইয়ার 2টা JBL এর স্পিকার, একটা ফোন ছিল, ওইগুলো আমি কিনা রাখছিলাম, ওইগুলো দিয়ে দিছি আর বিদায় দিতে। আমি ভাবছিলাম কিছুক্ষণ এখান থেকে শট নেব, কিছুক্ষণ এখান থেকে শট নেব, কিন্তু উঠে গেছি হাইওয়েতে, এখানে দাঁড়াইলেও ফাইন দেবো, না দাঁড়াইলেও ফাইন দেবো। তো কিছুই করার নাই, আর সামনে থেকে দেখতে থাকুন। বাট আমার পেটটা একটু ইগনোর করে দেন, আমি একটু চিকন হয়ে গেছি, তো তার জন্য একটু ক্যামেরা একটু বড় দেখা যাইতেছে। বাট আমি কিন্তু এত মোটা না, আর উপরে আছি জ্যাকেট। মেন কথা হচ্ছে গ্লাভস ছাড়া জ্বালাইতেছি, আবার আমার হাতের অবস্থা 12টা। কেমন লাগলো ভিডিও জানাবেন। ভালো লাগবে না জানি, যদি ভালো হয়েও যায় তারপরে বললেন ভালো লাগে নাই, কারণ এত শর্ট ভিডিও দিয়া কেউই মজা পাবেন না দেখতে। এয়ারপোর্ট গেলাম, মালপত্র দিলাম, বাইরে চলে আসলাম, বাসায় চলে গেছে, এটা কোনো ভিডিও হইলো? সমস্যা নাই, আমার কিছুদিন পর একটা ভালো ট্যুর আছে, আমি ওই ট্যুরের একটা সুন্দর ব্লগ ইনশাল্লাহ দিব। তো ভিডিওটা আমার এখানে শেষ করতে হচ্ছে এই অন্ধকারের মাঝেই, কারণ বাসায় গিয়ে তো কোনো কথাই বলতে পারবো না, যেহেতু এটাতে 50% মোটো ব্লগ, তার জন্য মোটো ব্লগে ভিডিও এন্ড করতে হচ্ছে। তো ভিডিওটা রাস্তায় শেষ করছি, দেখা হচ্ছে আমার কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার জন্য না, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যারাই প্রবাসে আছি সবার জন্যই দোয়া করবেন। ব্যাংকে দাঁড়াবো, ওকে, শাহাদাতে বুথে দাঁড়াবে। সো আমাদের যাত্রা এখানেই শেষ। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, চাও।